আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমাদের গত ভিডিওতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেছি। প্রশ্ন উত্তরের আলিফ অংশ আমরা সমাধান করেছিলাম। আজকে আমরা বা অংশের সমাধান করব ইনশাআল্লাহ। এখানে দেয়া আছে দ আলামাতু সহি আমামা সওয়াব ওয়া আলামাতুল খাতা আমামাল খাতা। আচ্ছা, তাহলে এখানে বলছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তাহলে এখানে দেওয়া আছে প্রথম প্রশ্ন যেটা, সেখানে দাখালা ইব্রাহিম প্রবেশ করলো ফিল মাকতাবি, মক্তবে। এখানে মক্তবে না হয়ে মাকতাবাতে যদি হইতো তাহলে এটা সঠিক হইতো। তার মানে এটা হচ্ছে ভুল। এটার পাশে আমরা করস চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, দ্বিতীয় দেয়া আছে বাহাসা ইব্রাহিমু আন হাকিবাতিহি সাউদাই। বাহাসা মানে হচ্ছে তালাশ করলো ইব্রাহিম আন হাকিবাতিহি সাউদাই, তার কালো ব্যক্তি। তাহলে এটা সঠিক, এখানে আমরা টিক চিহ্ন দিলাম, এটা যেহেতু সঠিক। এরপরে হচ্ছে শাহাদা ইব্রাহিম ও সাদিকহু আহমদ। শাহাদা মানে হচ্ছে দেখলো, দেখতে পেলো ইব্রাহিম সাদিকহু তার বন্ধু আহমদকে। তাহলে ইব্রাহিম তার বন্ধু আহমদকে দেখতে পেল, এটাও সঠিক। আচ্ছা, এরপরে যেটা দেয়া আছে ওয়াজাদা ইব্রাহিম হাকিবাতু খারিজাল মাকতাবাতি। ওয়াজাদা মানে পেল, ইব্রাহিম হাকিবাতাহু তার ব্যক্তি খারিজাল মাকতাবাতি লাইব্রেরির বাহিরে। সে কি পেয়েছিল? আসলে পায়নি। তার মানে এখানে এটা ভুল। এখানে সে তার ব্যক্তি খুঁজে পায়নি। এরপরে যেটা আছে, মেবি এটি শেষ, যে এখানে দেওয়া আছে হাকিবাতু আহমদা সাউদা। আহমদের ব্যাগটা কালো ছিল, তাহলে আহমদের ব্যাগটি ছিল কালো, এটা সঠিক। যে আহমদের ব্যাগটি কালো থাকার কারণে তার কাছে মনে হয়েছে, ইব্রাহিমের কাছে মনে হয়েছিল যে এটা আসলে তার ওই ব্যাগ। তাহলে আজকে আমরা সঠিক উত্তর নির্ণয়টা দেখলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি না বুঝে থাকো একটু বারবার দেখবে, আশা করি বুঝতে পারবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।